ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবে। লিমা তো কিছুই খাচ্ছে না রে বাবা। লিমা? এটা আবার কি? আরে কালকে তুই যে মেয়েটাকে নিয়ে এসেছিস ওর নাম তো লিমা। ও আচ্ছা, ওকে তো সাদাসাদি করার কি আছে? হ্যাঁ, খেলে খাবে, না খেলে নাই। দেখ মেয়েটা সেই কখন কালকে রাত্রে আসছে, এখন অবধি কিছু খায়নি। দেখ না, তুই একটু কথা বলে দেখ না। আমার না মানুষকে তো তেল টেল মারার টাইম নেই, বুঝছো? খাবার রেখে দাও, পেটে টান বলে এমনিতেই খাবে। তোদের এসব না আমার একটু ভালো লাগে না। ও আপনি আমাকে ছাড়বেন কখন? তোমার স্বামী যেদিন টাকা দিবে তখন। আপনি খুব ভালো করে জানেন উনি আমার স্বামী না। হ্যাঁ, স্বামী না তো কি হয়েছে, হবে তো। আচ্ছা, আপনি তো কাপুরুষ কেন বলেন তো? এই মুখ সামলে কথা বলবো, একদম জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ইস, কাপুরুষ বলাতে আপনার গায়ে লেগে গেল। আপনি যার কাছে টাকা পাবেন তার কাছ থেকে তো আদায় করতেছেন না, আমাকে শুধু শুধু আটকে রেখেছেন। সে তুমি বুঝবা না। আর আমি কাপুরুষ না, তোমার হবু স্বামী কাপুরুষ। সবসময় জুয়া খেলবে, মানুষের থেকে টাকা দান নিবে। খেলার সময় তো আমার থেকে টাকা দান নিছে, দেওয়ার সময় কোনো খবর নেই। আপনি তো খুব ভালো করে জানতেন সে টাকা ব্যাক দিতে পারবে না, তাহলে শুধু শুধু টাকা দিয়েছেন কেন আপনি? একদিনে তো এতগুলো টাকা আমি দেই নাই। মার অসুস্থতার কথা বলে টাকা নিছে, নিজে অসুস্থতার কথা বলে টাকা নিছে, বাবার কথা বলে টাকা নিছে, তারপর এতগুলো টাকা জমছে। আর এই টাকা দিয়া জুয়া খেলছে। তাহলে তো দোষ শুধু ওনার না, আপনারও আছে। হ্যাঁ, দোষ তো আমারও আছে। আমি অন্যায় করছি না যে এরকম ছেঁচড়া একটা লোক এতগুলো টাকা দিচ্ছে। যাও রুমে যাও। আমি ঠিকই জানতাম তুমি খাবে, তাহলে তো নাটক সিনেমা করার কি ছিল? হ্যাঁ, ভালো কাজ করেছি। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো। আমার তখন খেতে ইচ্ছে করে তাই আমি খাইনি। খাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু স্বীকার করতে তোমার সমস্যাটা কি? এই খবরদার, আপনি আমার সাথে একদম গলাবাজি করবেন না। আমি কিন্তু আপনাকে ভয় পাই না। আমি না কারোর সাথে গলা নামিয়ে কথা বলতে পারি না। আমি যদি কারোর সাথে অন্যায় করি তাহলে তার কাছে গিয়ে সরি বলি। বারে, আমার সাথে যেটা করেছেন এটা অন্যায় না? এটা খুব ন্যায় না? নেই তো, একদমই অন্যায় না। হবি এত রাতেও তুই চেঁচাচ্ছিস কেন? মা, তোমাদেরকে বলেছিলাম না যে সময় হলে ঠিকই খেতে আসবে? দেখো চোরের মতো পালিয়ে পালিয়ে খাচ্ছে। কি আজে বাজে কথা বলিস না। তোমার ক্ষুধা লাগছে তুমি আমাকে বলবে না মা, আমি তোমাকে খেতে দিচ্ছি। আসো বসো। আমাকে আটকে রাখা, তাই না? ঠিক আছে, কি করে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আবার কিছু লাগবো? হ্যাঁ, লাগবে তো অনেক কিছুই। তার আগে বলুন, আপনি আমাকে আপা বলছেন কেন? ভাবি রাখবেন। ভাবি ডাকমু, কিন্তু আমার তো কোনো ভাই নাই। আপনি আমাকে চিনতে পারছেন না? চিনবেন বা কি করে? আচ্ছা, এই রোডের অভিকে চিনেন না? অভি? হ, আমাকে ভাই চিনবো না কেন, অবশ্যই চিনি। আমি তো অভিরই বউ। আমাদের পরশুদিন বিয়ে হয়েছে। কোন কি? কিন্তু অভি ভাই বিয়ে করলো, আমরা কিছুই জানলাম না। হ্যাঁ, আসলে হয়েছে কি, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে দাওয়াত দিতে পারিনি। তাই তো আমি এসেছি আপনাদের সবাইকে দাওয়াত দিতে। কিসের দাওয়াত? এই যে বললাম না যে হুট করে বিয়েটা হয়ে গিয়েছে আর কি, কাউকে বলতে পারিনি। আপনারা সবাই একটু দুপুরে চলে আসবেন। আর শুনুন, আরেকটা কাজ করবেন, আমি তো নতুন বউ, কাউকেই চিনি না। আপনি একটু কষ্ট করে পরিচিত সবাইকে দাওয়াত করে দিবেন। কিন্তু আজকে দুপুরেই? হ্যাঁ হ্যাঁ, আজকে দুপুরেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আরে আপা, আপনি এখানে? আমি তো ওই যে চকলেট নিতে এসেছিলাম। সমস্যা না, আমি কিন্তু অবিকে বলে এসেছি। আপনি যে বাইরে কি বলছেন না বলছেন এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছি।
যান বাসায় যান। শুনুন, আপনি কিন্তু মনে করে সবাইকে নিয়ে চলে আসবেন, হ্যাঁ? আরে বাদ দেন, আপনার দাওয়াত দিই। হাঁটেন। আইসে দাওয়াত দিতে। আমি কিন্তু এই বাসার অবির বউ, আপনারা সবাই চলে আসবেন আজকে দুপুরে, আপনাদের সবাই। এই আপনি কি পাগলামি শুরু করছেন? জান তো। এই ঢুকেন, ঢুকেন। আইজামি শুরু করছে। এই নেব। কি সমস্যা? হ্যাঁ, এলাকায় কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, ভাবি দাওয়াত দিছে তো, এলিয়া দাওয়াত খেতে আইছি সবাই মিলা। ভাবি? কার ভাবি? কিসের ভাবি? কেন, আমাকে সবার ভাবি, আপনার বউ। বউ? এই আমি তো এখনো বিয়েই করি নাই, বউ আসবো কোত্থেকে? ভাবি তো সশরীরে আমাকে দোকানে যে দাওয়াত করলো, এলিয়ে তো সবাই দাওয়াত খেতে আইলাম। বুঝলাম না, তোমরা কি পাগল টাগল হয়ে গেছো নাকি? বললাম না আমি বিয়ে করি না এখনো। আরে না, আমরা তো ওই যে ভাবি, আসসালামু আলাইকুম। এই দেন আমরা সবাই আয় পড়ছি। এই তুমি ওদের আসতে বলছো? কি ব্যাপার, এত লোকজন? অভি, এলাকায় কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ঘরের ঝামেলাই তো শেষ করতে পারতাছি না, এলাকার ঝামেলা কি শেষ করবো? ওই লিমা কি করছে জানো? সবাই রে বইলে বেড়াইতেছে ওনাকে আমার বউ, এই যে ওদের সবাই দাওয়াত দিয়ে আনছে। আরে থামতো, এত চেঁচামেচি করতেছিস কেন? মনটা চাইতেছে একদম ওরা ধইরা। থাম তো, মেয়েটা একটা ভুল করেই ফেলছে, সবাইকে বুঝায় বিদায় করে দে। আচ্ছা হালিম ভাই, আসলে হয়েছে কি, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, ও আমার বউ না। আর যা হয়েছে আমি আপনারা পরে বুঝাই বলবো। এই রতন ভাই। তুই কাজ কর, সবাইরে নিয়ে যা, যা খাইতে চায় সবাই খাওয়া, যা। জি ভাই, ঠিক আছে। আয় ভাই, এই আসেন। এই চলেন, চলেন, আসেন। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি সবার সামনে এমন করলে কেন? তোমার উদ্দেশ্য কি? জানো তো কি করব, কতদিন ধরে এই শাড়ি পরে রয়েছি, এভাবে বাড়ি শাড়ি পরে কতদিন থাকা যায় বলুন? তাহলে মাকে বললেই তো পারতে, মা তোমাকে শাড়ি দিতে পারতো না? আন্টির শাড়ি কেন দিতে যাব? তাছাড়া আমিও তো এমনি শাড়ি পরতেও পারি না। ও বুঝছি, তোমাকে শপিং করে দিতে হবে তাই তো? হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে, তোমার জন্য কালকে কিছু কাপড় চোপড় নিয়ে আসবো। আপনি কাপড় চোপড় নিয়ে আসবেন মানে? আপনি কি মেয়েদের ড্রেস কখনো শপিং করেছেন নাকি? গার্লফ্রেন্ড আছে? দেখছো কোথাকার কথা কোথায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিয়ে যাবো, যাও। সত্যি? আপনি কোথায় যাচ্ছেন? কেন, চলো ভিতরে, শপিং করবে না? চলো মানে আপনিও যাবেন নাকি? হ্যাঁ চলো, আমি তোমাকে শপিং করে দিচ্ছি। না না, আপনি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি টাকা দিয়ে দেন, আমি কিনে নিব। না না না, তা হবে না, আমি যাব তারপর তোমাকে শপিং করে দিব, চলো। আরে আপনি কি পাগল নাকি? আপনি ছেলে মানুষ হয়ে ভিতরে কেন যাবেন? আমি ড্রেস চেঞ্জ করবো, আপনি কি ভেড়ার মতো দাঁড়িয়ে থাকবেন নাকি? বিষয়টা কত খারাপ না? ও আচ্ছা, না আচ্ছা ওয়েট, নাও এখানে কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি শপিং করো, লাগলে আরও দিব। ঠিক আছে। রে টাকা পয়সা দিছে? আর টাকা দেয় না, যেভাবে দিব ওইভাবে কর, টাকা ওটাই দেবো তো। ঠিক আছে, আর আমি একটু বাইরে আছি বুঝছো, আমি কাজটা শেষ করে তারপর আসতেছি। না না কোনো সমস্যা নেই, ঠিক আছে। কোনো নামে নাই, বুঝলাম না কত সময় গেছে। আপু এখানে একটা বিয়ের শাড়ি পরা মেয়ে ঢুকেছিল, উনি কোথায়? উনি তো চলে গেছে। চলে গেছে মানে? উনি চলে গেছে, আপনি একটু আটকাতে পারলেন না? আপনি তো আমাকে বলেননি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ